যাচাই বাছাই করি এবং আমরা অপেক্ষা করছিলাম এই মালামালটা সে প্রায়শই একসাথে বিপুল পরিমাণ মালামাল নিয়ে আসে। তা আমরা গতকাল আপডেটটা পেয়েছিলাম যে প্রায় 50 বোতলের মতো নতুন করে ফেন্সিডিল তার এখানে ঢুকেছে। তো পরিমাণ খুব ছোট, তবু আমরা এই তাৎক্ষণিকভাবে অভিযানটা পরিচালনা করার জন্য আমার সহকর্মীদের আমি জিজ্ঞাসা করেছি যে আমরা সম্ভাবনা কতটুকু, যারা রেকি করেছে তারা জানালো যে স্যার আমরা তথ্য নিশ্চিত, আমরা অভিযান করতে পারি, আমরা এখনই গেলেই আমরা আশা করি যে প্রচুর পরিমাণ মালামাল পাবো, অন্তত 50 বোতল তো পাবোই। তো তার প্রেক্ষিতে আমরা অভিযান করি। আজ 4টা নাগাদ আমরা এই ছোট্ট টিম নিয়ে আমরা অভিযানটা করেছি। আমাদের গাড়ি নাই, কিন্তু আমরা টমটমে করে গিয়েছি, সেটার একটা সুফল অবশ্য পেয়েছি। তাতে ওরা সন্দেহ করতে পারে নাই, ওই এলাকায় প্রবেশ করলে সাধারণত খবর ছড়িয়ে যায়। তো 4টা নাগাদ আমরা ওই এলাকার দিকে রওনা করি, 4:30টার দিকে পৌঁছাই, অভিযান করি এবং 5টা নাগাদ আমাদের এই আসামি 1 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুল, সে এবং তার স্ত্রী, তারা দুইজনে যৌথভাবে ব্যবসা করে, সেই তথ্যের ভিত্তিতে তাদের ঘরে অভিযান চালানো হয়। এটা শালিখা, দক্ষিণ শালিখাতে বসবাস করে তারা। তো তার বাড়িতে অভিযান করে তার খাটের তলা থেকে বস্তায়, যে বস্তাটা আপনারা নিজেরা দেখেছেন, ওই বস্তায় পোড়া অবস্থায় 130 বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করেছি। তো আর দ্বিতীয় আসামি ফেন্সিডিল তার কোমরে লুঙ্গির কোচরের মধ্যে একটা পলিথিনে মোড়ানো 10টা ফেন্সিডিলের একটা প্যাকেট সে লুঙ্গির ভেতরে সুন্দর করে বাঁধা, সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল বোধহয় অন্য কোথাও থেকে, অথবা এর কাছে দিয়ে যাওয়ার জন্য বা এর কাছ থেকে নিয়ে যাওয়ার বিষয় ছিল কিনা সেটা আমরা এখনো যাচাই করতে পারিনি। আমরা জিজ্ঞাসাবাদ করলে হয়তো সেটা উদ্ধার করতে পারবো। কিন্তু দুটো আলাদা জায়গা থেকে সে পালিয়ে যাচ্ছিল, রাস্তা থেকে চাঁদমিয়ার বাড়ির সামনে থেকে, সম্ভবত আমার চতুরালির বসত বাড়ির সামনে থেকেই তাকে ধরা হয়েছে। সেখানে সে এই 10 বোতল ফেন্সিডিল সহ ধরা পড়েছে। তো আমরা এই সীমান্তবর্তী জেলায় আমরা চেষ্টা করছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একেবারেই খুব ছোট একটা অবস্থায় পড়ে আছে, আমাদের গাড়ি নাই, আমাদের অন্যান্য অনেক কিছুই আমাদের স্বল্পতা রয়েছে, তবু আমরা কিন্তু চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের এই চেষ্টা অব্যাহত আছে। আমরা নিরন্তর চেষ্টার মাধ্যমে অন্তত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেন মাদক পাচার কমে যায়, আমার এই মেহেরপুরের মানুষজন যেন একটু মাদক মুক্ত থাকতে পারে, তাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে পারে। আমরা যদি একটু সজাগ হই আইনশৃঙ্খলা বাহিনী, তাহলে আমরা আশা করি এটা প্রাদুর্ভাব আরও কমিয়ে আনা সম্ভব হবে। আর আমার চৌকস দল প্রত্যেকেই নিবেদিতভাবে কাজ করেছে, আমি তাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞ। আর আপনারা যারা প্রচার মাধ্যমে আছেন, ব্যাপক প্রচারের মাধ্যমে যদি এটাকে রাষ্ট্রের কাছে তুলে ধরেন, আমার মনে হয় এই দিকে নজরদারি আরও বাড়বে।